হে মুসল্লিয়ানে কেরাম, ও নববীর মসজিদে নববীর মুসল্লিরা, আগামীকালকে এন্দার দুহা 10টার সময় তৈমিয়ানের ময়দানে একটা যুদ্ধ হবে গো। এই যুদ্ধের মধ্যে সমস্ত সৈনিকের ফুরা হইয়া গেছে, একটা সৈনিকের অভাব আছে, ওই সৈনিকটা এখনো পাওয়া যায় নাই। আপনাদের মধ্যে আসেননি এমন কোন নবীর পাগল সাহাবা আগামীকালকে ওই যুদ্ধে সবার আগে আগে যাওয়ার মতন? একবার বললেন, দুইবার বললেন, তিনবারের মাথায় আকরাম নামক একজন নবীর পাগল সাহাবা সুবহানাল্লাহ দাঁড়াইয়া হাত উঠাইয়া ডাক দিয়া কহে, আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার শর্ত আছে, আমি যাইতে রাজি আছি। সুবহানাল্লাহ, আমি যাইতে রাজি আছি, তবে আমার শর্ত আছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, এত হাজার মুসল্লির মধ্যে আল্লাহ বুঝি তোমারে 1 নম্বরে কবুল করলেন। ও বাবা, তুমি আমার কাছে আসো, তোমার কি শর্ত আমার কাছে একটু বলো। আকরাম সবার আগে আগে মানুষে ডিঙ্গাইয়া মানুষকে পাক করিয়া আবু বকর সিদ্দিকের কাছে যখন আসলেন, হুজুর আমি যাইতে রাজি আছি, আমার 1 নম্বর শর্ত হইল, আপনি যদি আমারে দোয়া করতে পারেন, আগামী কালকে যুদ্ধের ময়দানে আল্লাহ আমারে 1 নম্বর শহীদি দরজা দান করে দেয়। সুবহানাল্লাহ, কি বুঝলেন? শহীদ হওয়া মানে নিজের জীবনকে কোরবানি করা। আল্লাহু আকবার। আর আমরা দেশে যদি কইও ওয়াবি সুন্নি একটা যুদ্ধ হইব এই অযোধ্যা বাজারের মধ্যে বা বরুড়া বাজারের মধ্যে, কে কে যাবেন? আপনারা কইবেন কি আমি যাইতে রাজি আছি, তবে আমার শরীরের মধ্যে একটা টোকাও হতে হতো। কথা কোন ঠিক না? 1 নম্বর শর্ত দিব। আর আকরাম একটা ডাক দিয়ে কয়, আবু বকর আমার বিশ্বাস আপনি সিদ্দিক, সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী। আপনি যদি গ্যারান্টি দেন, আপনি যদি আমারে দোয়া করতে পারে, আল্লাহ যদি আগামী কালকে আমারে 1 নম্বরে শহীদি দরজা দেয়, তাহলে আমি যাওয়ার জন্য রাজি। সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন সাক্ষী। আল্লাহর কোরআনে বলেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা ইসলামের জন্য, পীরে দ্বীনের জন্য, নবীর মহব্বতে জীবনকে কোরবানি দেয়, আল্লাহ বলেছে তারা মরে না, মরে না, কিয়ামত পর্যন্ত তারা সশরীর জিন্দা। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, আকরাম আমি আমার এই হাতের দ্বারা আমার নবীজির ওযু করাইছি, এই হাতের দ্বারা আমি আমার দয়াল নবীর গোসল করাইছি, এই হাতের দ্বারা আমি নবীজির কাপড় সবড় পরাইয়া দিছি, এই হাতের দ্বারা নবীজির মাথা মোবারকের চুল মোবারক আশ্রাইয়া দিছি, এই হাতের দ্বারা নবীজির দাড়ি মোবারক আশ্রাইয়া দিছি, এই হাতের দ্বারা গায়ের সোরার মধ্যে বিষাক্ত সাপ যখন আসার জন্য সিঁড়ি চেষ্টা করছি, যত ছিদ্র আছে আমি আবু বকর সিদ্দিকের জামা দিয়া, আমি আবু বকরের পাগড়ি দিয়া ছিদ্রগুলা বন্ধ করছি। একটা ছিদ্র বন্ধ করার মতন কোনো কিছু ব্যবস্থা আমার কাছে ছিল না, তাই আমি ছিদ্রটারে এইভাবে হাত দিয়ে বন্ধ করে রাখছি। বিষধর সাপ আমার ধ্বংস করছি, নবীজি আমার রানের উপরে মাথা মোবারক রেখে আরাম করতেছে, তবু আমি নড়াচড়া করি নাই। সাপে আমারে কামড়াক, নবীরে কামড়াইতে দিতাম না। সুবহানাল্লাহ। ইরে আকরাম, তুমি কি জানো না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আমার নবীজি ফরমান কি হই মুমিন হইতে পারবে না যেই পর্যন্ত ধন জন মন প্রাণ স্ত্রী পুত্র ভাই বন্ধু নিজের জীবনে চেয়ে নবীজিকে বেশি ভালো না বাসবে, এই পর্যন্ত মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। আমার নবীজিরে আমরা ধন জন মন প্রাণ স্ত্রী পুত্র ভাই বন্ধু নিজের জীবনে চেয়ে বেশি ভালোবাসতে চাই কি চাই না? নবী বিনে আপন কে গো নাই রে মুমিন ভাই, নবী আপন কে গো নাই, বল নবী বিনে আপন কে গো নাই রে মুমিন ভাই, নবী আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও উদাসী। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও উদাসী। আল কোরআনে ঘোষণা দেন তাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কে গো নাই, বল নবী বিনে আপন কে গো না আই রে মুমিন ভাই, নবী
মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ সবার সাথে নবীজি আপন। নবীজিকে জানের সাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহার ঈমান নাই রে মুমিন ভাই। নবী বিনে আপন কেহ নাই, বল নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই নবী বিনে। আমরা মা বাবা চিনতে কোনো অসুবিধা হয়নি, কেউ কোনোদিন নিজের বাপ মনে করিয়া অন্য কারোর বাপ কইছিননি। এতে বোঝা গেল মা বাবা চিনতে আমাদের কোনো অসুবিধা হয়। নবী চিনার দরকার আছে কি নাই? না চিনিলে নবী ধন জিন্দিগি তোর কারণ, পরকালে কোন গতি নাই। জালালির এই আরজি ও গো মায়ার নবীজি, মরণ কালে দিদার যেন পাই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই, বল নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই নবী বিনে। আবু বকর একটা ডাক দিয়ে কয় আকরাম, এই হাতের মধ্যে সাপে কামড়াইতে দিছি, নবীজিরে কামড়াইতে দেই নাই। ও আকরাম, আমার এই হাতের দয়াল নবীজির শরীরের মধ্যে লাগছে রে। রে এই হাতটা তুমি আকরামের মাথার উপর লাগাইয়া আমি তোমার দোয়া করি আল্লাহ যাতে তোমার মনের ন্যাক আশাটা পূরণ করে দেয়। আরো জোরে সরে কোন আমিন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, দোয়া তো লইয়া বালাইছে, এখন বুলেটের পিরে গুল্লি মিস আছে, পিরে গুল্লির বুলেট মিস আছে, আবু বকরের দোয়া মিস নাই। জোরে সরে কোন মারহাবা। আমার নবীজির যার জিনারে বলছেন আবু বকর সিদ্দিক, সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী। আল্লাহ বলছেন সিদ্দিকে আকবর। জোরে সরে কোন সুবহানাল্লাহ। এবার আবু বকর সিদ্দিকের থেকে দোয়া লইয়া আকরাম বাড়িতে গেছে। এশার নামাজ শেষ করিয়া বাড়িতে যাইয়া দেখতেছে অর্ধাঙ্গিনী ঘরের স্ত্রী কোরআন শরীফ তালাওয়াত করতেছে। বাবারে ঘরের মধ্যে দরজাতে টোকা দিল, কারা আল বাবা। ভিতরুত্তুন প্রশ্ন করলো মানান্তা, কে তুমি? কয় আমি তোমার স্বামী, দরজা খুলে দাও। আকরামের স্ত্রী কোরআন শরীফ তালাওয়াত করতেছে। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকার রাসূলুহুন নাবিয়ুল কারীম কইয়া ইরে এইভাবে কোরআন শরীফটার বন্ধ করিয়া দরজাটা খুলিয়া স্বামীর ডাক দিয়ে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আকরাম ঘরের মধ্যে ঢুকিয়া কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিবি গো, তোমার ভাগ্য ভালো, তোমার কপাল ভালো, তোমার জীবন সার্থক, তুমি হতে যাচ্ছ শহীদানের স্ত্রী। সুবহানাল্লাহ। আকরামের স্ত্রী একটা ডাক দিয়ে কয় স্বামী গো, কি শুনাইলেন? কিভাবে আমি শহীদানের স্ত্রী হতে যাচ্ছি? কয় বিবি তুমি শুনো, গত একটু আগে আশার নামাজে গেলাম, আবু বকর সিদ্দিক ইরে ডাক দিয়ে বলছে কে আছেন? আগামীকালকে তৈমিয়ানের ময়দানে যুদ্ধ হবে, সমস্ত সৈনিকগুলা পুরা হইয়া গেছে, একটা সৈনিকের অভাব। আমি আকরাম হাত উঠাইয়া দোয়া চাইছি, হুজুর আপনি যদি আমার দোয়া করতে পারেন, আল্লাহ যদি আমার এক নম্বরে শহীদি দরজা দেয়, তাহলে আমি যাইতে রাজি আছি। এখন আবু বকর সিদ্দিক ওনার হাত মোবারক লাগাইয়া আমার দোয়া করে দিছে, নিশ্চয় আগামীকালকে 10টার আগে আমি শহীদ হইয়া যাইব। সুবহানাল্লাহ। বিবি একটা ডাক দিয়ে কয় স্বামী গো, কি শুনাইলে? আপনি কি আমারে ভালোবাসেন না? এখনো আমি মা হতে পারি নাই, আপনি বলতেছেন শহীদ হইয়া যাইবেন, আমি কার দিকে চাইয়া জীবনটা কাটাইব? এই কইয়া আর আকরামের স্ত্রী পায়ের মধ্যে দরিয়া ডাক দিয়া কয় তোমার কাছে এই মিনতি আমি দাসী করি রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। বলেন তোমার কাছে এই মিনতি আমি দাসে করি রে দয়াল, আমি যেন তোমার
হইয়া মরি। আগা তোমার দেখা পাইব বলে আমি তোমার দেখা পাইব বলে আমি কত সাধন করি। সামনে বসাইয়া তোমায় দেখব ও নয়ন ভরি রে দয়াল আমি যেন তোমার হইয়া মরি। তোমার কাছে এই মিনতি আমি দাসে করি রে দয়াল আমি যেন তোমার হইয়া মরি। আহা প্রেম জ্বালা বালক হয় না, প্রেম জ্বালা বালক হয় না, খাইলে ঔষধ বড়ি না দেখিলে যাবে জীবন সগে নায়ার দেরি গো দয়াল আমি যেন তোমার হইয়া মরি। জোর সোর করে মারা হওয়া। বিবি স্বামীর কদমে জড়াইয়া চোখের পানি বালাইয়া কান্দে। আকরাম এবারে ডাক দিয়ে কয়, বিবি তুমি কি হাদিস শরীফ শুনো নাই? আমার নবীজি ফরমান কি হই মুমিন হইতে পারবে না যে এই পর্যন্ত নবীজিকে দমজন মন পান স্ত্রী পুত্র ভাই বন্ধু নিজের মা বাবা সন্তান সন্ততি থেকে নবীজিকে বেশি ভালো না বাসবে, নিজের জীবনে সেই বেশি ভালো না বাসবে, এই পর্যন্ত মুমিন হতে পারবে না। হুব্বুর রাসূল মিনাল ঈমান, আমার নবীজির মুহাব্বতের নাম ঈমান। গো বিবি আমার মোহাব্বতটা আমার নবীর মোহাব্বতটা আমার কাছে তোমার চেয়ে বেশি নয়, আমি তোমার চেয়ে আমার নবীজিকে বেশি ভালোবাসি, আমার জীবনে চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসি। জোর সোরে বল সুবহানাল্লাহ। দয়াল নবী আল্লাহর নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী নূরের নবী আপনি নবী রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবির গুনাহগার উম্মতের আপনজন। মোহাম্মদ দয়াল নবী নূরের নবী গো আপনি নবী আমার আমরা জীবন দিয়ে নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না? ভাইও আমার নবীজি ডাক দিয়ে ওমর আপনি আমাকে কেমন ভালোবাসেন? ওমর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা চেয়ে সন্তান সন্ততির থেকে আমার ছেলে মেয়ে চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমান, ওমর তুমি ঈমানদার হতে পারো নাই, আমি আপনাদের কাছে জানতে চাই ওমর কি উমরের মেজাজ কি ঠান্ডা না গরম? উমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা উমর ফারুক তরবারিটা খাপের থেকে বাইরে করিয়া গলার মধ্যে ধরে কয়, নবী গো কি শুনাইলেন গো নবী, মুমিন যদি হতে পারি নাই তাহলে আল্লাহ আমারে জাহান্নামে জ্বালাইব, জীবনটা রাখতাম না, জীবনে সে আপনি নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার নবী ফরমান ফাঁকা দিও মেনু, এখন তুমি ঈমানদার, এই জন্য আমরা নবীজিকে জানের চেয়ে বেশি ভালোবাসি, জীবনের চেয়ে বেশি ভালোবাসি যারা, তারা জবানটা খুলে বলেন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবির গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আপনি আমরার জীবন সাথী। কবরে নবীর সাথী বানাইতে চাই কি চাই না? আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনিয়ার দন। ওহাবীরের কবরে নবী যাবে না, ওহাবীরের কবরে নবী, কারণ তারা কয় নবী মরিয়া ফসিয়া গলিয়া মাটি হয়ে গেছে, তো তোকে তো নবী তো নাই, আমরা নবী আছে কি নাই? আমরা নবী কবরে যাবে কি যাবে না? আমরার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনিয়ার দন, রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবির গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার
প্রাণের জীবন, আপনি আমরার জানের জান, আপনার সামনে গাইব গান, গাইতে গাইতে জালালির হয়ে যেন মহরণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আকরাম একটা ডাক দিয়ে কয় বিবি গো, আমার নবীজির ভালোবাসার চেয়ে তোমার মুহাব্বতটা আমি আকরামের কাছে বেশি নয়। আল্লাহু আকবার। তুমি আমারে দোয়া করিও হাসরের ময়দানে আল্লাহ যাতে আমাকে শহীদি দরজা দেয়, আগামী কালকে যাতে আল্লাহ শহীদদের শহীদ আমারে কইরা দেয়, তাহলে তুমি হইবে শহীদানের স্ত্রী। শহীদানের স্ত্রী রে আল্লাহ জাহান্নামে দিত না। সুবহানাল্লাহ। ও বিবি, শেষবারের মতন তোমার কাছে একটা ওসিয়ত কইরা যায়। আমার মা জীবিত আছে, আমার মা নামাজ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে। আগামী কালকে ফজর নামাজ পড়ার পরে মা যখন কোরআন শরীফ লইয়া বসবো, তুমি চাইও আমার মায়ের কাছে কথাটা কইও না। আমার মা জানতে চাইলে আমার শহীদ হওয়ার আগে যদি জানে, মা যদি আমার বিদায় না দেয়, আমার শহীদি দরজা নসিব হবে না। সুবহানাল্লাহ। মায়ের কাছে কথাটা কইও না। ভোরবেলায় ফজরের টাইমে মায়ের কাছে আমার কথাটা শুনাইও না, ফজরের পরে শুনাইও, এন্দার দোয়া পাইলে 10টার সময় শুনাইও। এই কথা কইয়া তুমি আমার দোয়া করো আর না করো, বিবি হাসরের ময়দানে তোমার সাথে দেখা হবে। এই কইয়া আকরাম দৌড়াইয়া বাইও ফজরের জামাতটা দৌড়লেন। জোরে সোরে করুন সুবহানাল্লাহ। কোন নামাজের জামাত? ফজর জামাত দৌড়লেন। ফজর জামাত দৌড়িয়া বাবারে ইসলামী পতাকাটা হাতে লইয়া, বাম হাতে তরবারিটা লইয়া একটা দমর দিয়ে তৈমিয়ানের ময়দানে গেছে। তৈমিয়ানের ময়দানে যাইয়া 70টা কাফের কতল করছে। আল্লাহু আকবার। 70টা কাফের আকরাম কতল কইরা নিজে শহীদ হইয়া গেছে। সুবহানাল্লাহ। আকরাম ডাক দিয়ে আল্লাহ, আজকের ময়দানে আমি গত রাত্রে আবু বকর সিদ্দিকের থেকে 1 নম্বর শহীদি দরজা খুলিয়ে আনছি। আমি তো এমনও বাঁচতাম না, এমনও বাঁচতাম না। আল্লাহ আমার যাতে শহীদি দরজা দেয়। হুজুর আমারে দোয়া করছেন, আমি যেহেতু বাঁচতাম না, আজকের ময়দানে কাফের রাখতাম না। সুবহানাল্লাহ। এই মর্মে আবু বকর সিদ্দিকের থেকে শহীদি দরজা লইয়া, ইসলামী পতাকা লইয়া, তরবারি লইয়া দৌড়াইয়া 70টা কাফের মাইরা নিজে শহীদ হইয়া গেছে। আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আপনারা মুরব্বির মুখে শুনেছেন, বিদেশে বিরাজ্যে যারো আল্লাহ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগের জানে মা। আল্লাহু আকবার। মার কাছে কি কোন লাগবে? মার খবর আছে কি নাই? মা একটা ডাক দিয়ে কই, বউ গো বউ, ও বউ তুমি কই? বউ ফজর নামাজ পড়িয়া কোরআন শরীফ তেলাওয়াত করে আর চোখের পানি কোরআন শরীফ ভিজে। সুবহানাল্লাহ। বউ গো বউ, আমার কেন শরীরটা জ্বালা পোড়া করে গো বউ, আমার কলজাটা সিপ মারে। ও বউ, আমার ফুট কই? অকালে স্বামী হারাইছি, ফুতের দিকে চাইয়া জীবন কাটাইছি, এখন তোমারে দেখি আমার ফুতের আওয়াজ দিয়ে শুনি না। বউ একটা ডাক দিয়ে কয়, আম্মা আপনার ভাগ্য ভালো, কপাল ভালো, আপনার জীবন সার্থক, আপনি হতে যাচ্ছেন শহীদানের মা। সুবহানাল্লাহ। শহীদানের মা রে আল্লাহ দোজক দিত না। এই বলিয়া ডাক দিয়ে কয়, বউ গো বউ, ও বউ কি শুনাইলা? কি শহীদানের মা? শহীদানের মারে আল্লাহ দুজক দিত না, কথাটা কইলা কি? আমার বুঝে আসে না, আমারে বুঝাইয়া কও। আমার শরীর জ্বালা পোড়া করে, আমার কলিজাটা সিম মারে। ও যুব সমাজেরা, মা বাবা যে কি জিনিস একটু শুনিয়া লও। সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয়, আম্মা গত রাত্রে আসার সময় আপনার ফুত আকরাম মসজিদে নববীতে যাইয়া এশার নামাজ পড়িয়া আবু বকর সিদ্দিকের থেকে 1 নম্বর শহীদি দরজা খুলিয়া, মাগো সারাটা রাত্রে কথাবার্তা বলছি, আমার তুন বিদায় লইয়া গেছে, আপনি তুন বিদায় নেয় নাই, আপনি যদি বিদায় না দেন তার শহীদি দরজা নসিব হবে না। এই জন্য ফজর জামাত ধরার জন্য নববীতে চলে গেছে। মা এতক্ষণ বোধহয় নাই শহীদ হইয়া গেছে। সুবহানাল্লাহ। মা একটা ডাক দিয়ে কয়, বউ গো বউ, কি শুনাইলা? কি
শুনাইলা বউ আমার ফুত গো আমার থেকে বিদায় নিছে না সুবহানাল্লাহ এই কথা কই আমার একটা সেকেন্ডও দেরি করে না একটা দমর দিয়া তৈমিয়ানের ময়দানের দিকে যাইতেছে যাইতে 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 হঠাৎ করে দেখতেছে একদল সৈনিক আসতেছে নজর করে দেখতেছে ইসলাম জগতের চতুর্থ খলিফা আমার নবীজি যার শানে ফরমান আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা আমার নবী ফরমান আমি হলাম ইলমের শহর আমার আলী হইল ওই শহরের দরজা আকরামের মা দেখতেছে মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু গোড়ার মধ্যে সওয়ার হইয়া আসতেছে আলীকে দেখিয়া আকরামের মা রাস্তার মধ্যে দাঁড়াইয়া দুইটা হাত দুই দিকে বাড়াইয়া দাঁড়াইয়া ডাক দিয়ে কয় মাওলা আলী গো ও মাওলা আলী আপনি যে আসতেছেন আমার ফুত কই আমার একটা মাত্র ফুত অকালে স্বামী হারাইছি অকালে বিধবা হইছি এই ফুতের দিকে চাইয়া আমার জীবন কাটাইছি আপনি আসতেছেন আমার ফুতের খবর জানেননি মাওলা আলী ডাক দিয়ে কয় মা আপনার ভাগ্য ভালো কপাল ভালো আপনার পেটের সার্থক আপনি হইয়া গেছেন শহীদানের মা শহীদানের মারে আল্লাহ দোজখ দিত না আপনার পুত্রে সহ ৭৮ জনের জানাজা দিয়া দাফন কইরা আইছি সুবহানাল্লাহ আকরামার মা একটা ডাক দিয়ে কয় বাবা আলীও কি শুনাইলেন ও মাওলা আলী আমার একমাত্র ভূত আকরাম এই ভূতের দিকে চাইয়া আমি অকালে স্বামী হারাইয়া ভূতের দিকে চাইয়া জীবন কাটাইছি এখন আপনি বলতেছেন আমার পুত্রের সহ ৭৮ জনের জানাজা দিয়া দাফন করে আসছেন আমি আমার পুত্রের সারা বাড়ি যাইতাম না ইরে আবু বকর সিদ্দিকের কথা শুনলেন উমরের কথা শুনলেন ইরে মাওলা আলী ডাক দিয়ে মা উঠেন আপনি উঠেন গোড়ার মধ্যে উঠেন আপনারা আমি বাড়িতে লইয়া যাই বেডি পুত্রের শোকে মাটির মধ্যে পড়িয়া গড়িয়া গড়িয়া কান্দে সুবহানাল্লাহ মার অন্তরের মধ্যে কলিজার মধ্যে ফুতের শোক লাগিয়া গেছে মা সহ্য করতে পারে না কিসের গোড়া কিসের হাঁটা কিসের দূর কিসের খাওয়া কিসের সান্ত্বনা মা শুধু গড়াইতেছে ফুতের জন্য এমন টাইমে সাহাবারা ডাক দিয়ে কয় হুজুর আমরা এতক্ষণ যুদ্ধ কইরা হয়রান পেরেশান হইয়া গেছি পিছনে আবু বকর সিদ্দিক আসতেছে সে বেড়া বুঝাইয়া আবু বকর সিদ্দিক আসতেছে আবু বকর সিদ্দিকে বুঝাইয়া আকরামের মারে বাড়িতে লইয়া যাইব আমরা চলেন আমরা বাড়িতে যাবো গোসল করবো খাওয়া দাওয়া খাইমো এই কথা কইয়া মাওলা আলীর গুরু ফেরা চলে গেছে এমন টাইমে বেডি যখন হুঁশ আসছে একটা দমর দিয়ে তৈমিয়ানের দিকে যাইতেছে আরো জোরে সোরে গনা সুবহানাল্লাহ তৈমিয়ানের দিকে যাইতেছে হঠাৎ করে দেখতেছে আরেক দল সৈনিক আসতেছে সুবহানাল্লাহ ওই সৈনিকদের দিকে বেডি লক্ষ্য করিয়া দৌড়াইয়া যাইয়া নজর করে দেখতেছে ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক আসতেছে সুবহানাল্লাহ ওমর ফারুকরে দেখিয়া আকরামের মা ডাক দিয়ে কয় আল্লাহ এই বেটা তো হযরত হাফসার আব্বা ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক এবারও তো মিছা কথা কইতো না আমি এবারে জিজ্ঞাসা করব আমার ফুট কই ফুট কেন আসে না এবারে দেখা যায় ফুটে কেন দেখি না এই কইয়া দৌড়াইয়া হাত দুই দিকে বাড়াইয়া রাস্তা বন্ধ করে রাখছে হঠাৎ করে দেখতেছে ইসলাম জগতের প্রধান খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক আসতেছে সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক দৌড়াইয়া উমরকে পাস করিয়া রাস্তা দিয়া দৌড়াইয়া যাইতেছে রাস্তা বন্ধ করে আবু বকর কে দেখি আকরামের মা রাস্তা বন্ধ করে দুই হাত দুই দিকে বাড়াইয়া দাঁড়াইয়া ডাক দিয়ে কয় ও আবু বকর সিদ্দিক আপনি দাঁড়ান আমার ফুট কই আমার ফুতের খবর দেন আমার একমাত্র ফুট আকরাম এই ফুতের দিকে চাইয়া অকালে বিধবা হইছি আমি স্বামী হারা হইছি ফুতের দিকে চাইয়া আমি অনন্তকাল অসীমকাল অতদিন পর্যন্ত বিধবা হইয়া ফুতের অপেক্ষায় আছি ফুতের দিকে চাইয়া রইছি আপনি যে আসতেছেন আমার ফুট কই আবু বকর সিদ্দিক মনে মনে কল্পনা করে আল্লাহ আমি যখন যদি এখন বলি বেডির ফুতের কথা যে শহীদ হইয়া গেছে মরিয়া গেছে তা হইলে বেডির ফুটকাশি কলজার মধ্যে শোক লাগিয়া হার্ট অ্যাটাক করে মরে যাইব আমার কথার কারণে যদি বেটি মারা যায় আমার খুদকাশি কবিরা গুনাহ হবে আল্লাহ কবিরা গুনাহ তো তওবা ছাড়া মাফ হইতো না মাবুদ তুমি না বলেছো কোরআন শরীফের মধ্যে দ্বিতীয় পারার মধ্যে বলেছো ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা উহুদে বদরে খয়বরে খন্দকে ইসলামের জন্য নবীর মুহাব্বতে নিজের জীবনকে কুরবানি দেয় তারা তো মরে না শহীদানরা কিয়ামত পর্যন্ত
জিন্দা। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি আজকে কোরআনের মেজাজি অর্থ বলতাম না, আজকে কোরআন শরীফের হাকিকতের অর্থটা আকরামের মানে শুনাইয়া দিব। এই কথা যখন জিজ্ঞাসা করলেন, আকরামের মা ডাক দিয়ে কয়, বাবা আবু বকর, আপনি যে আসতেছেন আমার ফুত কই? আরে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, মা কান্দেন না, কান্দেন না, আপনার ফুত আকরাম আসতেছে। কি বুঝলি? আমরা দেশ জিন্দা করছি, কথা কয় না। আল্লাহর ওলিরা মরারে জিন্দা করতে পারে কি পারে না? ক্ষমতা দিছে কি আল্লাহ, আল্লাহর দেওয়া ক্ষমতা, আল্লাহর পাকের কথা ওলি আল্লাহর জবান দিয়ে বাহির হয়। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ তারে কয় যার জবান দিয়ে আল্লাহ নিজে কথা কয়। আল্লাহু আকবার। একটা ওলির পাওয়ার বেশি না সাহাবার পাওয়ার বেশি? সাহাবার পাওয়ার অনেক গুণ বেশি। একটা সাহাবার গুনার টবকের, গুনার খুরের নিচে একটা বালুকণার সমতুল্য গাউসে পাকের জিন্দেগীর আমল একদিকে দিল, আপনার একটা সাহাবার সমতুল্য হবে না। জোরে সোরে মারহাবা। আকরামের মা একটা ডাক দিয়ে কয়, মাবুদ, সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী। ও আল্লাহ, আবু বকর সিদ্দিক বলতেছে আমার ফুত আকরাম আসতেছে। আমি আমার পুত্রে সারা বাড়ি যাইতাম না, এই কইয়া দৌড়াইতেছি। হঠাৎ করে দেখতেছে আবু বকরের বৌদলতে আবু বকর তো চলে গেছে। এখন দেখতেছে ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুকের দেখা যায়। ওমর ফারুকের দেখিয়া আকরামের মা দুই হাত দুই দিকে বাড়াইয়া রাস্তা বন্ধ করে দাঁড়াইয়া ডাক দিয়ে কয়, ও বাবা ওমর, আপনি যে আসতেছেন আমার ফুত কই? এই খবরটা জিজ্ঞাসা করব লাগে। হঠাৎ করে আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল রে, ও জিব্রাইল, তুমি সিদরাতুল মুনতাহায় বসে থাকো না। আবু বকর সিদ্দিক বলেছে এই বেডির ফুত আকরাম আসতেছে। এখন ওমরকে জিজ্ঞাসা করব, ওমর কইব মইরা গেছে। ওমর হাকিকি অর্থ বলবে না, ওমর মেজাজি অর্থ কোরআনের শুনাইয়া দিব। ওমর যদি বলে মইরা গেছে, আমার আবু বকর মৃত্যু হইয়া যাইব। আবু বকর মৃত্যু হইয়া গেলে মদিনাওয়ালার কলিজা আগুন লাগবো। জিব্রাইল রে, তুমি আসমানি ফেরেশতা লইয়া ইরে তুমি আনের ময়দানে নামিয়া যাও। আকরামের লাশটারে কবর তুনোটাও, বেহস্তি পানি দিয়া গোসল করাইয়া, বেহস্তি পোশাক পরাইয়া, বেহস্তি গোড়ার মধ্যে সওয়ার করাইয়া ওমরকে জিজ্ঞাসা করিবার আগে আকরামের মায়ের কোলে ফসাইয়া দাও। আকরামের মা ওমরকে জিজ্ঞাসা করিব লাগে। কাছাকাছি আসিয়া গেছে, এমন টাইমে দেখতেছে দুলা উড়াইয়া আলোড়ন করিয়া গুড়ার মধ্যে সবার হইয়া ওমরকে পাস করিয়া আকরাম মায়ের কোলে জাপ দিয়া বইরা গেছে। জিন্দাবাদ। আকরাম একটা ডাক দিয়ে কয়, মা গো মা, কুফাল খাইছ, বরবাদ হইছ মা। সত্যিকার আজকে তোমার ফুত আকরাম এক নম্বরে শহীদ হইয়া গেছি। তুমি যে আবু বকর সিদ্দিকের কথার মধ্যে বিশ্বাস করছো, বিশ্বাসে খোদা মিলে তর্কে বহুদূর, কথা কো ঠিক নেই। ও মা, আবু বকর কথারা, আবু বকর সিদ্দিকের কথার উপরে ইয়াকিন করার কারণে, বিশ্বাস করার কারণে আল্লাহ তোমার পুতের রুডার ফিরাইয়া ওমরের আগে তোমার পুত্রে তোমার কোলে পৌঁছাইয়া দিছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এ বেটার নাম হইল সিদ্দিকে আকবর। সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী। ও যুব সমাজেরা, মোবাইল ব্যবহার করিয়া জীবনে মোবাইলে কথা সাকতা কইও না। তোমার আমলনামার মধ্যে নেক বদ লেখা হইতেছে। ইরে কারামান কাতেবিন কান্দের মধ্যে আছে কি নাই? এখন আছে কি নাই? কারামান কাতেবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার ভালো মন্দ লিখতেছে, কি কইতেছ, সত্য বলো না মিথ্যা বলো, বাবার সব কিছু লিখতেছে। এই জন্য আপনাদের হাফায় হাত দিয়ে বলি, ও যুব সমাজেরা, ও মুরব্বীরা, অনেক মুরব্বী আছে আন্তর্জাতিক মিছা কথা কয়, আছে কি নাই? মিথ্যা কথা বলেন না। মিথ্যা কথা বললে মুখের পবিত্রতা নষ্ট হয়ে যায়। মিথ্যা কথা বললে আমার ভাইয়েরা ইবাদত বন্দেগী কবুল হয় না। মিথ্যা কথা ছাড়া পাপ জন্ম নেয় না। এই জন্য মিথ্যা কথা বলবেন না। মা যে কত বড় রত্ন, মায়ের বিশ্বাস করার কারণে, মায়ের ওয়াদার কারণে, মায়ের বিশ্বাসের কারণে আল্লাহ পুত্রের রুহুটারে ফিরাইয়া আবার মায়ের কোলে ফিরাইয়া দিয়েছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমি যেই দিকে চাই মাকে দেখি, অন্য কিছুই দেখি না মায়ের মতো না। আমি যেদিকে চাই মাকে দেখি, অন্য কিছুই দেখি না মায়ের মতো না।
10 মাস 10 দিন ধরে মায় রেখেছেন আপন ও দরে গো। ওরে সেই মায়ের বুইলা গেলে দোজগে তার ঠিকানা মায়ের মতো না। আমি যেই দিকে চাই মাকে দেখি, অন্য কিছুই দেখি না মায়ের মতো না। ছেলে যদি যাই বিদেশে মায়ের চোখের জলে বালিশ গোবিজে। ছেলের মুখ দেখিলে মায়ের কোন দুঃখ থাকে না বাইরে। ছেলের মুখ দেখিলে মায়ের কোন দুঃখ থাকে না মায়ের মতো না। কোন সন্তানের মা যদি না থাকে, ওই সন্তানটা যদি কবর পরে যাইয়া সূরা ফাতিহা সূরা ইখলাস আদায় করিয়া দুরূদ শরীফ পড়িয়া রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা কইয়া চোখের পানিটা ফালাইয়া দেয়, আল্লাহও আমার মা বাবা আমারে ছোটকালে যেমনি আদর করেছে, মায়া করেছে, মোহাব্বত করেছে, আল্লাহ তুমি আমার মা বাবার কবর মধ্যে এমনি আদর করো, যত্ন করো। আল্লাহ ডাক দিয়ে কই নবী গো, আপনার উম্মতের চোখের পানিটা জমিনে পড়ার আগে আগে আমি তার মা বাবার ব্যবস্থিত পোশাক পরাইয়া দিই। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার মায়ের সেবা করো। কই এর পরে কার সেবা করতাম? কই তোমার মায়ের। তৃতীয়বার কয় কার সেবা করতাম? কয় তোমার মায়ের। চতুর্থবার কয় ইয়া রাসূলুল্লাহ কার সাথে সদ্ব্যবহার করব, কার সেবা করব? কয় তোমার বাবার। সুবহানাল্লাহ। কালা সুম্মা আবুকা। চতুর্থবারে বাবার কথা বলছি, 3 বার মায়ের কথা বলছি, 1 বার বাবার কথা কইছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এখন বাবার গোষ্ঠীর মনে মনে কষ্ট হইয়া যাইব। এই জন্ম দিলাম আমি, খাওয়াই আমি, পড়াই আমি, চাকরি ব্যবসা বাণিজ্য টাকা পয়সা খরচ করি আমি, এখন মায়ের কথা কেন 3 বার বললু? মায়ে খানা খাইতে বইছি। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, বাবা খানা খাইতে বইছি, এমন টাইমে বাবার কোলের মধ্যে বাচ্চা আছে, বাচ্চাটা প্রস্রাব করে দিছি। বাবা কই নাও নাও নাও, তোমার বাচ্চারা নাও, আমার খানা তো নষ্ট করে দিছি, আমি তো খানা খাইতাম পারি না, আমার কোলের মধ্যে প্রস্রাব করে দিছি, কাপড়টারে নষ্ট করে দিছি। এই কথা কইয়া বাবাই দিব মায়ের কাছে। কথা কয় বাবা কার কাছে দিব? মা বাচ্চারে করে লইয়া খানা খাইতে বলছে, বাচ্চাটা কুলের মধ্যে পায়খানা করে দিছে। মা কারো কাছে দুঃখ কয় না, প্রকাশ করে না, কথা কোন ঠিক নেই। মায়ে পায়খানা বাবার কুসার মধ্যে লইয়া, কাপড়ের মধ্যে লইয়া মা খানা খাইতেছে। মা কারো কাছে কয় না, মার কাছে দুর্গন্ধ লাগে না, মার কাছে ঘিন লাগে না। এই জন্য মায়ের কথা বলছি 3 বার। বাবার কোলে প্রস্রাব করে দিছি, বাবা কয় নাও নাও নাও, আমার কাপড় চোপড় নষ্ট করে দিছি। এই কইয়া মায়ের কাছে উঠাইয়া দেয়। মা তো কারো কাছে উঠায় না। এই জন্য আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ও দুনিয়ার উম্মতেরা, এমন কথা, এমন ভাষা, এমন আচরণ করিও না, যে কথা, যেই ভাষা, যেই কথার কারণে তোমার মা বাবা উহু আহা শব্দ করে। মা বাবা যদি উহু আহা শব্দ করে, তোমার কোন ফরজ বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ। ও আমার খাটলার যুব সমাজেরা, মা বাবা যারা জীবিত আছে, এখনো সময় আছে, ওই মায়ের চেহারার দিকে মহব্বতে নজর করলে আল্লাহ কবুলিয়ত হাজার সওয়াব দান করে দেয়। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। তোরা দেখবি যদি খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর। তোরা দেখবি যদি খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর। ওরে মার দিকে নজর করিলে, মার দিকে নজর করিলে হবে ছেলের হজাক বর। আপন মায়ের দিকে নজর কর। তোরা দেখবি যদি খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর। আমরা কোনো কষ্ট হচ্ছে? আমার সঙ্গে মহব্বত বলে, তোরা দেখবি যদি খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর। তোরা দেখবি যদি খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর। ওরে মার দিকে নজর করিলে, মার দিকে নজর করিলে হবে ছেলের হজাক বর। আপন মায়ের দিকে নজর কর। তোরা দেখবি যদি খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর। মায়ে খুশি থাকিলে আল্লাহর রাসূল বলে, বিপদ আপদ সব মুসিবত যাবে রে চলে। সুবহানাল্লাহ। কয় না
মায়ে খুশি থাকিলে আল্লাহ রাসূলে বলে বিপদ আপদ সব মুসিবত যাবে রে চলে ওরে ওই মায়ের শরণ তলে ওই মায়ের শরণ তলে আছে ছেলের বেহস্ত ঘর আপন মায়ের দিকে নজর কর তোরা দেখবি যদি খোদার ঘর আপন মায়ের দিকে নজর কর ওরে মার দিকে নজর করিলে মার দিকে নজর করিলে হবে ছেলের হজাক বর আপন মায়ের দিকে নজর কর তোরা দেখবি যদি খোদার ঘর আপন মায়ের দিকে নজর কর মা বাবা অমূল্য রতন তাদের করিও যতন সুবহানাল্লাহ। হ্যাঁ অনেক যুব সমাজেরা বাবা মা বুড়ো হয়ে গেছে অনেকটার এসকে জোর এমন জোরাম জোরাইছে এতে অটো চালাচ্ছে ইঞ্জি চালায় মা বাবার তো ভিন্ন হয়ে যায় কথা কথা মা বাবা থেকে সে আলাদা হয়ে যায় তোমার লগে খাইতেন না বোর কুটনামি কথা কথা ঠিক মা বাবা অমূল্য রতন তাদের করিও যতন তা না হলে হবে তোমার রসে তলাতল মা বাবা অমূল্য রতন তাদেরকে করিও যতন তা না হলে সকল আমল যাবে রসাতল ওরে মা বাবা খুশি থাকিলে মা বাবা খুশি থাকিলে হলে হবে ছেলের হজাক বর আপন মায়ের দিকে নজর কর তোরা দেখবি যদি খোদার ঘর আপন মায়ের দিকে নজর কর জোর সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলাল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আমার নবী ডাক দিয়ে কয় এমন ভাষায় এমন কথা এমন আচরণ করিও না যেই কথার কারণে যে আচরণের কারণে মা বাবা উহা শব্দ করে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা নবীজির যুগে নবীজির আমলে নবীজি যখন হীন হায়াতে ছিলেন এক সন্তান কুসন্তান কি সন্তান সুসন্তান না কুসন্তান কুসন্তান মায়ে ডাক দিছে বাবা কথাটা শুনে যা কফাইতাম না আমরা দেশের না ফলাফাইন আছি না আরো জোরে কোন আছি না আমার নাতে জালালিয়া শানে হাবিবিয়া সুন্দর সুন্দর নাতের আসলে এই বছর এগুলি লিখছি এক মাসে হয় না বাইর করছি মাত্র 20 টাকা হাদিয়া নাতে গাউসবাক কাটা খাজা করিবেন সুন্দর সুন্দর নাতের আসলে আছে যদি কারো মনে চায় আপনারা নিয়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আমরা দেশ মা বাবা কথা কইলি ফাইতাম না কই গেন্ডিদের একটা গজার মাছের মতন বইয়া করে কথা কথা ওই লোকটা কইছে আমি ফাইতাম না এই লোকটা জামাত ছাড়া নামাজ চিনত না জামাতে নামাজ আদায় করত সুবহানাল্লাহ নামাজের ভক্ত মায়ের কথা পালন করে নাই বাহ কত বড় লাট বাহুদা গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে পূর্বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে তোর শিশুর পরে জৈবন এলো কত জনায় ভয় পাইল কেহ না পারে তোমার সনে কথা কয় এটারে আল্লাহ আলী যুদ্ধ দিছে কি জোর কয়নি মা বাবা যে তোরে কি আল্লাহ আলী যুদ্ধ দিছিনি এরকম জোরাইছ তোর শিশুর পরে জৈবন এলো কত জনায় ভয় পাইল কেহ না পারে তোমার সনে 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার জমগুরিবে পিছনে পিছনে তোর জমগুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে বলে পূর্বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে তোর বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি দুই কানে কথা কয় না এই জোর তো থাকতো না বয়স যখন বাড়া দিব তখন হাত পায়ে বল কমে যাবে কথা কয় না এটা মুরব্বীরা কইতে পারবে জোয়ানকে কইতে পারবে না তোর বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি দুই কানে সেদিন বল কমিবে হাতে ভাই সেদিন বল কমিবে হাতে ভাই পেশারে মাথা তারে গুড়ায় ছোট অক্ষর দেখবি না নয়নে ও তুই ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে
দিবে তোরে দোজকের আগুনে, পুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, চোখের পানি পড়বে জরে জরে। তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে শনে মনে। সেদিন হাত তুলিয়া চাইবে মাপ, সেদিন হাত তুলিয়া চাইবে মাপ, যত কিছু কইরা সবাব। তাই জালালি কয় তওবা কর জীবনে, তুই জালালি কয় তওবা কর জীবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, পুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। নাউজুবিল্লাহ। যখন বলছে ভাইতাম না, ভাইও তার শরীরে জ্বর, কি এসে গেছে আরো জ্বর, কি জ্বর, জমাতে আসতে পারে না। আল্লাহ নবী ডাক দিয়ে কয় সাহাবারা, আলকামা কই, আলকামা কই। ছেলেটার নাম ছিল আলকামা। কি নাম? আলকামা। আলকামারে দেখি না, আলকামা তো জমা ছাড়া নামাজ পড়ে না। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে হুজুর, আলকামা অসুস্থ, জ্বর, আজকে এক সপ্তাহ জাগত, বিছনার মধ্যে ফরাত। তাহলে তোমরা যাও, নিশ্চয় কোনো অন্যায় সে করেছে, গুনার কাজ করছে, যার কারণে তার এই অবস্থা। তার কি মা জীবিত আছে নি? কয় আছে। তার মাতুন আগে দাবিটা মুক্ত লইয়া আসিও। তার মারে কয়ে তার জন্য দোয়া করতে, জোরে সোরে কোন সুবহানাল্লাহ। নবীজি শিখাইয়া দিছে সাহাবা, তার মারে কয়ে তার জন্য মুনাজাত দিয়ে দোয়া করতো, আল্লাহ তার মার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। মায়ের কাছে গেছে গো আলকামার মা, আল্লাহর হাবিব বলছি তোমার ভূতের দোয়া করলে তোমার ভূত ভালো হইয়া যাইবে। ওই আল্লাহর গজব সম্পর্কে আমার কাছে কইও না, তার সম্পর্কে আমি জানি না। জোরে সোরে কর নাউজুবিল্লাহ। এই খবর যখন আয়েশা দয়াল নবীর কাছে বলছে, নবী গো আলকামার মারে যখন শুনাইলাম আপনার খবর, এই বেডি কইছে এই ফোলার খবর জানে না। এবার দয়াল নবী ডাক দিয়ে কয় গো ও সাহাবা, তোমরা আবার যাও গো, দরা খাইয়া ফেলাইছে, রোগ তো ধরা পড়ছে। তার মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে তার শরীরে এই অবস্থা, অসংখ্য জ্বর, ডিগ্রি ডিগ্রি জ্বর, 100 ডিগ্রির উপরে জ্বর, যার কারণে সে মসজিদে আসতে পারে না, জমাতে নামাজ আদায় করতে পারে না। আমি তো তার রোগ ধরে ফেলাইছি, যাইয়া যাও যাও যাও, আমি নবী তারে দেখতে যাব। সুবহানাল্লাহ। আমার নবীজি আলকামারে সাইতো যাইব, দেখতে যাবে, যাইয়া দেখতেছে আলকামা বিছানার মধ্যে পড়া। আমরা দেশে কোন মুরব্বী যদি মারা যায়, মারা যাওয়ার আগে কোন সিমটম দেখা গেলে তওবা করাইতো, কথা কথা এটা করাইতে পারে, তওবা তাওবাতুন নাসুহা। যদি শেষ ভালো যার, সব ভালো তার, তওবা করলে আল্লাহ জীবনে সব গুনাহ মাফ করে দেয়। কথা কোন ঠিক না? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহর হাবিব গেছে, যে আলকামারে ডাক দিয়ে কো বাবা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামারে কয় কলমা পড়তো, আলকামা কয় লা লা লা, আর পারে না, আর পারে না। লা মানি নাই, লা মানি কি নাই, লা 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 লা। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় গো আলকামার মা, তুমি তোমার ভূতেরে মাফ করে দাও। এখন যদি তোমার ভূতে এই অবস্থা মারা যায়, কাফের হয়ে মরে যাইব, কলমা নসিব হয় না, কলমা শরীফ পড়তে পারে না, আল্লাহ তো তার জাহান্নামে জ্বালাইব। বেডি ডাক দিয়ে কই ফোলা সম্পর্কে আমি জানি না। নাউজুবিল্লাহ। মায়ে ডাক দিয়ে কয় ভূতের সম্পর্কে আমার কাছে কইেন না গো নবী, আমি আপনারে ভালোবাসি, এই ফোলা সম্পর্কে আমার কাছে কিছু কইেন না, আমি তার জন্য দোয়া করতাম পারতাম না। তে আমার কলিজার মধ্যে আঘাত দিছে। জোরে সোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব আপনি কি মাফ করতেন না? কয় না, আমি মাফ করতাম না। আমার নবী বলেন সাহাবারা আলকামার হাতের মধ্যে বাঁধো, পায়ের মধ্যে বাঁধো। আগেরকার যুগে যদি গরু মারা যাইত, তো গরুর ঠ্যাং কটা, গরু ফাও কটা, এই সামনের দোনো পাও, পিছের দোনো পাও বান্ধা মাঝখান দিয়ে লাড়ি একটা ঢুকাইয়া হাতের মধ্যে নিয়া আমরা খালের মধ্যে নিয়ে ফেলাইতো। কথা কর ঠিক না? জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আগেরকার যুগে পশু পাখি মারা যাইত বেশি, এখন মেডিসিনের কারণে আল্লাহ এর হায়াত দিয়ে রাখছে। জোরে সোরে বল সুবহানাল্লাহ। এরপর মরা গরুর খাল কষাইরা লই যায়,
খালাইয়া মরা গরুর নিয়ে খালটারে বেছে কথা কন ঠিক অনেক একটু বেছে কম কারণ সার মারতাম কম এখন সার মারতাম কথা কন ঠিক নেই আগে মাসের গরু মরি গেল সারমা পর্যন্ত চলাই দিয়ে গেছে জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আলকামার হাতের মধ্যে বাঁধলো পায়ের মধ্যে বাঁধলো ডাক দিয়ে নবীজি বলে তার আগুন ধরাও লাকড়ি জোগাড় করো খড়ি জোগাড় করো লাকড়ি খড়ি দিয়া আগুন জ্বালাইয়া ডাক দিয়ে আলকামার মা তোমার পুত্রে মাফ করে দাও যদি মাফ না করো আগুনের মধ্যে ফালাইয়া দিন নবী কোনো মিছা কথা কয়নি নবীজি মিথ্যা কথা কয় না আলকামার মা ডাক দিয়ে কয় নবী গো ফলারে আগুনে ফালান নয় না ফালান এটা আপনার এখতিয়ার তার সম্পর্কে আমি জানি না নাউজুবিল্লাহ কর ও সাহাবারা আলকামার হাতে পায়ে ধরো আগুনের মধ্যে নিক্ষেপ করো জ্বলন্ত আগুন দিয়ে তারা জ্বালাইয়া দিব দুনিয়ার আগুন দিয়ে জ্বালাইমো তবুও জাহান্নামের আগুনে জ্বলতে দিতাম না কারণ দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 70 গুণ পাওয়ার বেশি আল্লাহু আকবার জাহান্নামের আগুনে জ্বলতে দিতাম না জাহান্নামের আগুনে জ্বলতে দিতাম না এই কইয়া কয় আলকামার মা মাফ করবা কি করবা না কয় আমি এই ফোলা সম্পর্কে জানি না কয়বার বলছেন দুইবার তৃতীয়বার ডাক দিয়ে কয় সাহাবারা দেরি করো না আলকামারে ফালাইয়া দাও যখন দোলনার মতন এইভাবে নিক্ষেপ করতেছে এমন টাইমে আলকামার মা ডাক দিয়ে কয় হুজুর নবী গো নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের বাসনা বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের আমরা কি ঘুমে গেছি জবানটা আমরা কি নবী দিদার চাই কি চাই না দিদার অর্থ দেখা দিদার অর্থ কি একবার যদি জীবনে স্বপ্নে হোক বাস্তবে হোক একবার জীবনে যদি একবার আমার নবীজিকে দেখেন মান রানি ফাকাদ রা আল হক তারা সত্যি আমার নবীজিকে দেখছে তার জন্য জাহান্নামের আল্লাহ আগুন হারাম করে দিয়েছে সুবহানাল্লাহ তাহলে নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের বাসনা বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের বিনয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নেশা দয়াল নবী তুমি কি তা জানো না আহা গায়ে বেরো খবর দাতা নিদান কালের মুক্তি দাতা গায়ে বেরো খবর দাতা নিদান কালের মুক্তি দাতা তোমার রূপেতে মাওলার নিশানা নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের আহা ওই কাউমি ওই নজদি যারা নবী মানে না এই ওহাবিরা কইব কি নজদি মার্কারা কইব কি ও জালালি শিরক করে বলছে নবী বলে গায়েব জানে আমরা সুন্নির ঈমান আকীদা আল্লাহর হাবিব গায়েব জানে জানে কি জানি কোরআন শরীফ সূরা জিন ফালা ইউযহিরু আলা গায়বি আহাদা আল্লাহ কয় আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না এর পরে কয় ইল্লা মানির তাদামির রাসূল আমার মনোনীত বন্ধু ছাড়া সুবহানাল্লাহ এখন আল্লাহর তো নবীজিরে বানাইছে হাবিবুল্লাহ কি বুল্লাহ হাবিবুল্লাহ সারা সৃষ্টি জগৎ আল্লাহর পাগল স্বয়ং আল্লাহ আমার দয়াল নবীর পাগল সুবহানাল্লাহ আল্লাহ জাতি গায়েব জানে আর যেটা আমার নবীজিরে জানাইছে আতাই গায়েব আমার নবীজি ওই গায়েব জানে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনেওয়ালা গায়েবের খবর দেনেওয়ালা জোরে সোরে বলেন মারহাবা আতর শব্দের অর্থ সুগারান কি গারান এখন যে আতর মধ্যে গারান না এটা কোনো আতর না কথা কয় এখন নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনেওয়ালা জোরে সোরে বলেন মারহাবা ইতরে জাতেরে দে আল্লাহ মাথার মধ্যে কি মজুদ দিছে এদিনে নবী মানতেই রাজি নাই কথা কোন ঠিক নেই আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদ